হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অল বিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনার একটি পাসপোর্ট আছে, এখন আপনি আরেকটা পাসপোর্ট করতে চাচ্ছেন, ওটার মেয়াদ আছে। মেয়াদ থাকাকালীন আপনি আরেকটা পাসপোর্ট করতে পারবেন কিনা, এই বিষয়টার উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা পাসপোর্ট অ্যাপ্লিকেশনে আছি। এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য রিজনস ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট। হোয়াট ইজ দ্য রিজনস ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট। এখানে আমরা যখন আমাদের যদি এমআরপি থেকে থাকে, তো নিশ্চয়ই অনেকেরা হয়তো আগে এমআরপি ছিল বা ই পাসপোর্ট ছিল। এমআরপি থাকুক আর ই পাসপোর্ট থাকুক, আপনার কয়েকটা রিজনের কারণে আপনি পাসপোর্ট থাকাকালীন আরেকটা পাসপোর্ট করতে পারবেন। তো সেই রিজন গুলো হচ্ছে, একটা রিজন হচ্ছে যে আপনার যদি পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে গেলে তো আপনি এমনিতেই নতুন পাসপোর্ট করতে পারবেন, এটা আমরা জানি। যদি আপনারটা হারিয়ে যায়, লস্ট অথবা স্টোলেন, হারিয়ে যায় অথবা চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আরেকটা পাসপোর্ট করতে পারবেন আপনার ডেট থাকা সাপেক্ষ। তারপরে ডেট ডাটা চেঞ্জ, আপনার আগের পাসপোর্ট আছে, আপনি ডাটা চেঞ্জ মানে ধরেন কোনো পিতার নাম মাতার নামে সংঘর্ষ আছে বা বয়সের পরিবর্তন আছে অথবা ঠিকানা পরিবর্তন আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার নতুন করে আবার পাসপোর্ট থাকাকালীন আরেকটা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। অথবা হচ্ছে আনইউজেবল, আপনি যে পাসপোর্টটা পেয়েছেন এটা ব্যবহারযোগ্য না, মানে কি হয়েছে, অব্যবহারযোগ্য। ধরেন কয়েকটা পাতা, বিশেষ করে যেই পাতাগুলোতে অধিকাংশ পাতা নষ্ট হয়ে গেছে। ধরেন প্রথম আপনার হয়তো ডাটার ইনফরমেশনের পাতাগুলো হয়তো ঠিক আছে, কিন্তু যেই পাতাগুলোতে ভিসা বা স্ট্যাম্পিং হবে সে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, অথবা কাভার পেজ নষ্ট হয়ে গেছে, অথবা মানে এটা ইউজেবল না। সোজা কথা, যখনই পাসপোর্ট আছে বাট এটা ইউজেবল না, কোনো কারণে হয়তো নষ্ট হয়ে গেছে, আহ, ইঁদুর বা কোনো ধরনের কিট কেটে ফেলছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আরেকটা পাসপোর্ট থাকার সাপেক্ষে নতুন পাসপোর্ট করতে পারবেন। আর হচ্ছে আপনার যদি অন্য কোনো আরো এই 4-5টা রিজন ছাড়াও আপনার যদি অন্য কোনো রিজন, বিশেষ করে আপনার এমআরপি আছে, আপনি যদি পাসপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ধরেন এমআরপি করেছেন, করার পরে আপনি চিন্তা করলেন, 1 সপ্তাহ পরে চিন্তা করলেন যে আমার এটা বয়স তো 5 বছর আছে, এখন আমি নতুন পাসপোর্ট করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি নতুন পাসপোর্ট করতে পারবেন, এমআরপি থেকে ই পাসপোর্ট করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমার এই পাসপোর্ট আছে, এখন এই পাসপোর্ট দিয়ে আমি বিদেশ যেতে পারছি না। হ্যাঁ, মেডিকেল আনফিট দেখিয়েছে বা অন্য কোনো সমস্যা, তো এখন আমার আরেকটা পাসপোর্ট করা লাগতেছে, কিন্তু পাসপোর্টের বয়স, পাসপোর্টের মেয়াদ আরো কিন্তু 9 বছর আছে অথবা 4 বছর আছে, সেক্ষেত্রে আমি পাসপোর্ট করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি আগের পাসপোর্টটা লস্ট দেখাবেন। আগের পাসপোর্টটা আপনি কি দেখাবেন, লস্ট দেখাবেন এবং একটা জিডি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাসপোর্ট, ভিসা প্রসেসিং, পুলিশ ক্লিয়ারেন্স, ম্যান পাওয়ার বা অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।